আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 ব্যাচ তোমাদের সাথে এখন আসলে তোমাদের সাথে না সবার সাথে একটা জিনিস খুব বেশি ঘটে অনলাইন মার্কেটে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে কি ছোটোবেলায় মনে আছে না, একদম যখন ছোট ছিলাম তুমি যখন একদম ছোট ছিলাম তখন হচ্ছে কি বাজারে টুনটুনি পাখি কিনে দিবে এইটা বলে নেওয়ার পরে দেন হচ্ছে কি আমাদের নিজের টুনটুনিটাই হইতেছে কি মড হয়ে যেত। সো এরকম ছোটোবেলার মতো একটা কাহিনী হচ্ছে যে দেখতেছি একরকম বাট হচ্ছে একরকম। সারাদিন মনে হচ্ছে ক্লাস করতেছি বাট হচ্ছে না, সারাদিনই মনে হচ্ছে ক্লাস দেখলাম বাট নিজের মাথায় কিছু নাই। সো আমাকে পরীক্ষার হলে তোমার টিচার যে লিখে দিয়ে আসবে না, না আমি যাই লিখে দিয়ে আসবো, কেউ লিখে দিয়ে আসবে না, লিখতে হবে তোমাকে নিজে। সো অ্যাকচুয়ালি নিজে কিভাবে পড়া যায়, অ্যান্ড সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে এখন অনলাইন এডটেক মার্কেটে যারা আমরা অ্যাকচুয়ালি পড়াই, আমরা আসলে অনলাইন এডটেকটা নিজেরা কখনো ইউজ করি নাই, ঠিক আছে, আমরা নিজেরা কখনো করি নাই। বাট যারা 20 ব্যাচ আছে তাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের সময় ফর দ্য ফার্স্ট টাইম যখন কোভিড হিট করে আমরা কিন্তু অনলাইন ব্যাচ পাইছি, ঠিক আছে, মানে আমি উদ্ভাসে ছিলাম অনলাইনে। সো দ্যাটস ওয়াই আমি জানতাম এক্স্যাক্টলি কীভাবে একটা ক্লাসকে পুরোপুরি ইউজ করতে হয়, এবং আমি ওই ক্লাসগুলো করে কিন্তু বইটা চান্স পাইছি। সো এই ভিডিওটাতে তুমি দেখবা যে কীভাবে এইচএসসি 24 ব্যাচের তোমরা যারা স্পেসিফিক্যালি আসো কীভাবে পড়লে তোমার অ্যাকচুয়ালি ক্লাসটার কন্টেন্টটা তোমার মাথায় থাকবে, নট এক্স্যাক্টলি স্যার পড়াচ্ছে, স্যার তো সব স্যারই তো ভালো পড়াচ্ছে, জাস্ট তোমার কন্টেন্টটা তোমার এক্স্যাক্টলি মাথার ভিতরে গেঁথে যাবে এবং তুমি এটা লিখতে পারবে, সেটার একটা তুমি এখানে পাবা, ঠিক আছে। তো এটাকে আমি বলি হচ্ছে এনার্জি সেভিং মোড। তার মানে আমি মনে করি তুমি যখন অনলাইনে ক্লাস করতেছো, এটা আমি জানি না সব ক্ষেত্রে হবে কি না, বাট অ্যাটলিস্ট আমি আমার ক্ষেত্রে অ্যাসুরেন্স দিয়ে বলতে পারি আমার ক্লাস যখন করতেছো তুমি তোমার এনার্জি সেভিং মোডে থাকতে পারো এবং তুমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এবং এইটা পরবর্তী যখন তুমি অ্যাক্টিভ মোডে যাবা তখন এর জন্য রাখতে পারো। যারা এখনও রিলেট করতে পারো না, তুমি দেখবা যে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস বারবার প্রিচ করি যে যখন তুমি সবথেকে বেশি অ্যাক্টিভ থাকো, যেমন একদম সকালবেলা, ভোরের টাইমে, বা একদম সন্ধ্যাবেলা, বা কারো কারো ক্ষেত্রে গভীর রাতে, এই টাইমগুলো কখনই কোনো ক্লাস করা উচিত না বা না কারো পড়া উচিত। ওই টাইমটাতে তোমাকে নিজের পড়া উচিত। এখন ওই যে নিজের পড়াটা পড়বা, ওই নিজের পড়াটাই আসলে আমরা কখনো গুছাইতে পারি না। যে নিজের পড়াটা যে আমরা কখনো গুছাইতে পারি না, এই গুছাইতে না পারার কারণে যেটা হয়, যখন আমরা অ্যাক্টিভ মোডে আছি মানে অ্যাক্টিভ জোনে এখন পড়বো, ওই টাইমে দেখা যায় আমি আবার একটা ক্লাস করতেছি। সো ক্লাস করা কিন্তু অ্যাকচুয়ালি পড়ার মতো হয় না, ঠিক আছে। সো এই কারণে আমি আজকে তোমাকে এই ভিডিওটা শেয়ার করতেছি, দেখবা যে কীভাবে করা যায়। তো এখন আমি না পারতে যাই বলো না কেন, আমাকে এই কোর্সের মডিউলটা ইউজ করা লাগবে, তো আমি তোমাকে একটু কোর্সের ড্যাশবোর্ড থেকে দেখাবো যে আমি কীভাবে কোর্স করতাম বা আমি কীভাবে অনলাইনের যে উদ্ভাসিতে ছিলাম ওদের ক্লাসগুলোই বা কীভাবে করতাম, সেটাই তোমাকে আমি এখানে এভাবে একটু দেখাবো। তো একটু ধৈর্য ধরে দেখবা, দেখার পরে তুমি বুঝতে পারবে তোমাকে কীভাবে এটা যাওয়া উচিত। তো এখানে বেসিক্যালি আমি আমাদের ওয়েবসাইটে যাই কোর্সে এনরোল করা ছিলাম, অবভিয়াসলি আমি আমার কোর্সে এনরোল করাই থাকবো। সো এনরোল করার পরে ক্লাসগুলো কীরকম এটা আমি তোমাকে দেখাই। আমি যদি এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করি, আমার এখানে ক্লাসগুলো লোড হবে। সো প্রথমে একটা রুটিন আছে, তোমরা জানো যে রুটিন ওয়াইজ ক্লাসগুলো আপলোড হয়। তো রুটিন ওয়াইজ কী ক্লাস আপলোড হয়েছে সেই অনুযায়ী আমরা একটু যদি যাই, আজকের তারিখ অনুযায়ী আমি যখন রেকর্ড করতেছি লাস্ট ক্লাস ছিল ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যান্ড হায়ার ম্যাথেও কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস প্রতিদিন আপলোড হচ্ছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো এবার আমি যেটা করবো ভাই, আমি ধরো আজকে লেটসে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি যেটা লেটেস্ট ক্লাস গেলো এটা আমি একটু দেখতে চাই। তো কী করা যায়, এটা আমি ক্লিক করার পরে ক্লাসটা আসলো। তো এবার আমি এখানে ক্লিক করলে আমার এই ক্লাসটা অন হবে। তো আমি একটু সাউন্ডটা অফ রাখতেছি, ঠিক আছে। তো এই জিনিসটাতে কিন্তু তুমি জানো যে এখানে যেহেতু বড় বোর্ড তো ক্লাসটা ফেটে যাচ্ছে, বাট এটা কিন্তু এই যে ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে পারবা। সো আমি যে কাজটা করতাম, আমি ডিরেক্টলি ইউটিউবে চলে যেতাম, ঠিক আছে। তো ইউটিউবে চলে গেলে কী হবে, আমার এই ক্লাসটা ইউটিউব থেকে প্লে হবে এবার, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু ডাউনলোড অপশান আসবে, ঠিক আছে। এখানে এই যে দেখো ডাউনলোড অপশান কিন্তু আসছে এবং আমি এটা কিন্তু ডাউনলোড দিলে এটা কিন্তু আমার স্টোরেজে ডাউনলোড হয়ে থাকবে। সেটা করলে কি হলো, আমি প্রত্যেকবার ক্লাসটা যখন করতে আসবো আমাকে কিন্তু প্রতিবার অনলাইনে আমার আসতে হচ্ছে না, ঠিক আছে। এবং এই ক্লাসটা আমি চাইলে এখান থেকে 1080p দেখতে পারবো, কোয়ালিটিতে যায় 1080p আছে। তারপর হচ্ছে কি আমি এখানে চাইলে প্লেব্যাক স্পিডটা বাড়াই দেখতে পারবো, বাট জেনারেলি আমার ক্লাস বাড়াইতে হবে না। তুমি দেখতেই পারবে যে কাজ ক্ষমতা একটা শক্তি, যেটা এই চ্যাপ্টারের যে ক্লাসটা আমার নিজেরও অকওয়ার্ড লাগতেছে, নিজের চেহারা দুইবার আসতেছে। এই চ্যাপ্টারটাই তুমি দেখবে যে মাত্র মানে কত ঘন্টা, 2 ঘন্টা 29 মিনিটে শেষ করছি এবং এটার ভিতরে এমন কিছু নাই যেটা আমি শেষ করি নাই, ঠিক আছে। কুয়া পানি শূন্য করা থেকে শুরু করা, খুব অ্যাডভান্স লেভেলের ম্যাথ থেকে শুরু করা, টেস্ট পেপারের ম্যাথ থেকে শুরু করা, সব কিছু এই একটা জিনিসের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। সো এই একটা 2.5 ঘন্টার ক্লাস আমি দেখলাম, ঠিক আছে। তো মনে করো প্লেব্যাক স্পিড দিয়ে, আমি মনে হয় না তুমি প্লেব্যাক স্পিড বাড়ায় আমার ক্লাস দেখতে তোমার খুব একটা সুবিধা হবে, কারণ আমি জেনারেলি খুব একটা আস্তে কথা বলি না, আমি নর্মাল একটা মানে জেনারিক পেসে কথা বলি, ঠিক আছে। সো এটা তোমার জন্য সুইটেবল। সো এটা কিন্তু পড়ানো হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে তোমার কাজ ক্ষমতা শক্তি যত ম্যাথ আছে আমি এটা দেখলাম এবং আমি কি করলাম জানো ভাই, হয় দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে ক্লাসটা ডাউনলোড দিতে পারো। ডাউনলোড কখন দিবা, যখন তুমি বুঝতেছো যে ভাই না এই ভাইয়ের বোঝানোটা আমার একটু আরেকবার দেখতে হবে, তখন তুমি ডাউনলোড দিয়ে রাখো। লাভটা কি হইলো, তুমি যখন জিনিসটা অনলাইনে এসে দেখো তখন তোমাকে কেউ একজন মেসেজ দেয়, কি একজন টেক্সট দেয়, এখানে ডাবল ইমেজ হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, সেখানে কেউ একজন মেসেজ দেয়, কি একজন পেজ, অনেক কিছু হতে পারে, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও। ডাউনলোড করা থাকলে ইন্টারনেট অফ করে তুমি জিনিসটা দেখতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে ডাউনলোড অপশন আছে, হোয়াই শুডন্ট আই ইউজ ইট, আমরা তো ডাউনলোড অপশন দিয়ে দিই। 1 2
আমি যখন বুঝলাম যে আমার বুঝতে দরকার তখন আমি ডাউনলোড দেবো, বাট আমি বুঝছি যে না ভাই যা বুঝাইছি আমি বুঝে গেছি, কিন্তু আমাকে এই জিনিসটা একটা জায়গায় নোট তোলা দরকার, কারণ পরীক্ষার আগের রাতে আমাকে কিছুটা পড়তে হবে। আমি জাস্ট এখানে মোবাইল থেকে স্ক্রিনশট নিব। হেয়ার কামস দ্য অ্যানাদার পয়েন্ট, আমরা কেন লেকচার শিট প্রোভাইড করি না? লেকচার শিট প্রোভাইড করা কিন্তু খুব ইজি, কারণ তুমি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লাস নেওয়া, ঠিক আছে? যদিও ফেটে আসতেছে বড় বোর্ডের কারণে, 86 ইঞ্চির বোর্ড তো ফাটবে, কিন্তু এগুলা আমরা লেকচার স্লাইড না দেওয়ার যেটা কারণ, আমার কাছে মনে হয় লেকচার স্লাইড থাকলে তুমি এই জিনিসটা কোনোদিন ওপেন করে দেখো না। সো আমার মেথডটা যেটা ছিল যে আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে চলে যেতাম, যে ভাই এই জায়গাটা ভাই বুঝাইছে, আমার এই জায়গাটা বোঝার মতো ছিল, একটা স্ক্রিনশট থাকলে যে আমাদের প্যারাকের পর একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথে আমি 2.5 ঘন্টার ক্লাসে দেখায় ফেলাইছি, ঠিক আছে, টেস্ট পেপার থেকে শুরু করে। তো এই জিনিসটা আমি এরকম করে একটা স্ক্রিনশট দিয়ে চলে যেতাম, ঠিক আছে? এটাতে আমার লাভ হলো যে পরবর্তীতে আমি খালি স্ক্রিনশট দেখলে এটা আমি নোটে তুলে ফেলতে পারতাম, ঠিক আছে? এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, তুমি হায়ার ম্যাথের ক্ষেত্রেও, হায়ার ম্যাথের ক্লাসগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? অনেকে আবার বলবা যে ভাই এখানে এই কয়টা ক্লাস কেন? কারণ হচ্ছে এখানে কাস্টমাইজ যে প্রিমিয়াম রুটিনটা আছে, আমরা রুটিন ওয়াইজ ক্লাস আপলোড করি, এবং আজকের ডেট অনুযায়ী আমরা কিন্তু ওইটাই আপলোড করছি। দেখো এই যে রুটিনটা যদি তুমি ওপেন করো, আমরা কিন্তু একদম এক্স্যাক্টলি রুটিন ওয়াইজ ক্লাস আপলোড করি। যেমন আজকে হচ্ছে কি, আজকে কয় তারিখ ভাই? আজকে খুব সম্ভবত 23 তারিখে, যে ফিজিক্স 1 চ্যাপ্টার 5, তো আজকে অনুযায়ী গেছে, কালকে আবার চ্যাপ্টার 6 যাবে, 7 যাবে, 8 যাবে। তো এই রুটিন ওয়াইজ আমরা শেষ করতেছি যেন পোলাপাইনের কাজটা ঠিক মতো হয়, ঠিক আছে? এটা কিন্তু কোর্সের ভিতরে এই রুটিনটা, ঠিক আছে? তাছাড়া ডিসক্রিপশন বক্সের রুটিনটা ওপেন করে রাখছি সো দ্যাট তুমি দেখতে পারো। তো হচ্ছে কি কোর্সে কীভাবে ক্লাস করা যায়, প্লাস সাথে তোমার এখানে রিভিশন ম্যাটেরিয়াল আছে লাইভ, যেটা তোমরা অনেক টাকা পয়সা দিয়ে কিনছো, 13,000 কপি অলরেডি কেনা হয়ে গেছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে ফ্রিতে অ্যাড করা আছে, ঠিক আছে? না খুলি, ঠিক আছে? সাজেশন থেকে শুরু করে এক্সাম থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাডেড আছে। তো এই হচ্ছে কি আমি কীভাবে ক্লাস করতাম, যেটা আমি স্ক্রিনশট নিয়ে কাজটা করতাম। এখন আমি তোমাকে বলি কী করলাম, এই যে আমি স্ক্রিনশটটা নিলাম, ঠিক আছে? এই টাইমটাতে কিন্তু আমার খুব একটা এনার্জি যায় নাই, কারণ এখানে কিন্তু আমি খুব লম্বা ক্লাস করাই নাই, না আমার ক্লাসটা কোয়ালিটি খুব খারাপ। আমি তোমরা মোটামুটি ডেমো ক্লাস দেখলে বুঝবা যে ভাই কোয়ালিটি আছে, তার মানে যেহেতু কোয়ালিটি আছে তো তোমার এখানে খুব বসে দেখা লাগবে না, আমি তোমার নিজেই এঙ্গেজ করে রাখতে পারবো। দেখো তুমি ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো না, কি বলছে এই ভিডিওর ভিতরে? কিছু কিন্তু আমারে বলি নাই, বাট তুমি কিন্তু দেখতেছো। সো আই হ্যাভ আলহামদুলিল্লাহ সামথিং দ্যাট মাচ অফ পাওয়ার, যে আমি তোমাকে এঙ্গেজ রাখতে পারি। তো তুমি এখানে শুয়ে দেখলেও তুমি ক্লাস উঠাতে পারবা, এটা এক্সেপশনাল। আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারছি শুয়ে দেখলে তুমি ক্লাস উঠাতে পারবা। কেন আমি তোমাকে শুয়ে রেস্ট নিয়ে ক্লাস নিতে বলতেছি? সো দ্যাট তুমি যখন নিজে পড়বা তখন যেন ফুল ফোকাসটা থাকে। তাহলে যারা এই যে ভিডিওটা দেখতেছো 80% কিন্তু পাবলিক এই কোর্সে আসো, এটা একটা সাকসেসফুল প্রোডাক্ট ছিল আমাদের, বিকজ অফ দ্য সার্ভিস অ্যান্ড কোয়ালিটি। প্রমোশন এরকম হয় নাই, বাট ভালো একটা সার্ভিসের কারণে আমরা কিন্তু এখানে ভালো একটা রিচ পাইছি। সো এইখানে যারা আসো তারা তোমরা যে কাজটা করবা, ক্লাসটা দেখার সময় হয় ডাউনলোড নিবা, নাইলে স্ক্রিনশট দিবা। কারণ তুমি যদি ওই লেকচার শিট নামায় রাখো, এটা জীবনেও তোমার খোলা হবে না, বিশ্বাস করো ভাই, জীবনেও হবে না। সো স্ক্রিনশট নিয়ে রাখবা, অ্যান্ড দেন তুমি এগুলো যখন করতেছো শুয়ে বসে করবা, ঠিক আছে? রেস্ট নিয়ে করবা, বিকালবেলা দুপুরবেলা এই টাইমটা যখন তুমি পড়তে চাও না, শুয়ে থাকো, রেস্ট নাও, যেন একই সাথে রেস্টই হয়ে যায়, একই সাথে তোমার ক্লাস কন্টেন্টও মাথায় চলে আসলো। এখন তুমি যখন নিজে পড়তেছো, ধরো একদম ভোরবেলা বা গভীর রাতে, এই টাইমটাতে এই স্ক্রিনশটগুলো একদম ফোনে এয়ারপ্লেন মোড অন করে রেখে এখান থেকে খাতায় তুলে নোট করে, এইবার তোমার পাশে একটা টেস্ট পেপার থাকবে, টেস্ট পেপার থেকে সলভ করবে। আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা ম্যাথে তুমি আটকাবে না, একটা ম্যাথ না, হায়ার ম্যাথ হোক ফিজিক্স হোক, একটাতেও আটকাবে না। আবার অ্যাট দ্য সেম টাইম তোমার যদি প্রিপারেশন খুব ভালো থাকে এই একই ক্লাস দেখা, আমি আবারও বললাম আমরা প্রি অ্যাডমিশন লাগবে না আমাদের, ওই একই একটা কাজক্ষমতা শক্তি একই ক্লাস করে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দেখো, একটা ম্যাথে যদি, একটা সিঙ্গেল ম্যাথে তুমি যদি আটকাও, আমার তুমি বললো, কারণ ওই যে মাটির বাধাদানকারী বল দেওয়া থেকে শুরু করে সব ডিটেলস আছে এখানে, এমন কিছু না যেটা বাদ গেছে। সেই কাজটা তুমি একটা অ্যাপ্লাই করে দেখতে পারো, দেখবা তোমার পড়ালেখার যে অ্যাকচুয়াল খেলাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবা, যে এইখানে একটা জিনিস আছে স্ট্র্যাটেজি, এই জিনিসটা অ্যাপ্লাই না করলে তুমি কখনোই একটা ক্রাউড থেকে বাইরে আসতে পারবা না। সো বেস্ট অফ লাক টু ইউ গাইস, এভাবে করে ক্লাসগুলো করো, দেখবে খুব কাজে আসবে। আর এই ভিডিওটা আমি পাবলিক করবো, সো যেহেতু ভিডিওটা পাবলিক আকারে যাচ্ছে, তোমরা যারা এই 20% স্টুডেন্ট এখানে নাই করছে তারা এনরোল করে ফেলাইতে পারো, কারণ খুব বেশি সময় তোমার হাতে নাই, যেখানে ছিলা সেখান থেকে তোমার হচ্ছিল না। সো আই গেস তোমাকে একটু চেঞ্জ করে একটা ট্রাই করে দেখা উচিত। যদি কোর্সও না কেন, অ্যাটলিস্ট ডেমো ক্লাসটা পুরোটা দেখো, যে কোনো একটা ডেমো ক্লাস পুরোটা দেখে একটা ডিসিশন নাও যে হোয়াট শুড ইউ অ্যাকচুয়ালি ডু, ঠিক আছে? দেখো যে সরাসরি ডেমো ক্লাসে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।